হ্যালো ব্রো, শুভ বিকাল। মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে ভিডিওর কোন টপিকের উপরে আজকে বানাতে যাচ্ছি। আর এই বিষয়ে আরও আগেই আমি কথা বলতে চাইছিলাম, কিন্তু কেন জানি এই ভিডিওটা বানাতে অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, প্রসঙ্গ যখন মাইলেজ তখন আমি হাজির। কারণ অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমি এই মাইলেজ কিভাবে পাচ্ছি। এখন বলি আমি মাইলেজ কত পাই। আমি আমার কাইট প্লাসটা এখন 64,000 কিলোর বেশি চলছে। তো আমি মোটামুটি আমার কাইট প্লাস থেকে মাইলেজ এভারেজে ঢাকা সিটির ভিতরে ধরেন 52-53 এরকম পাচ্ছি। আর হাইওয়েতে আমি পাচ্ছি ধরেন 55-56 এরকম। আর পিলিয়ন সাথে থাকলে হয়তো বা একটু কম, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি যে এই মাইলেজ আমি কিভাবে পাই। এখন এইটা যখন আমাকে আপনারা জিজ্ঞাসা করেন তখন আমি আসলে এক কথায় অ্যান্সার দিতে পারি না। এই কারণেই আজকের ভিডিওটা বানানো। তো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই মাইলেজটা আমি কিভাবে পাই, কিংবা এই মাইলেজ আপনারা কিভাবে পাইতে পারেন। আর আজকের এই ভিডিওটা যে শুধু কাইট প্লাসের উপরে তা না, মানে আপনারা যে কোনো বাইক কিংবা স্কুটার চালান না কেন, মোটামুটি এই বিষয়গুলো বেসিক। হয়তো বা কিছুটা এদিক সেদিক, যেমন ধরেন আমারটা কার্বোরেটর বাইক, আপনার যদি এফআই বাইক হয় সেই ক্ষেত্রে হয়তো বা কিছু ইস্যু অন্যরকম হবে, ঠিক আছে, মেনটেন্যান্সগত ইস্যু। তো এবার তাহলে মেন ভিডিওটা শুরু করে দিই ঝটপট। সেটা হচ্ছে, প্রথমে আসি, সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেশার। আমি যেটা করি, আমার কাইট প্লাসের যেই টায়ার প্রেশারটা ধরেন রাখার কথা প্রপারলি, আমি সেই বেসিক টায়ার প্রেশারটা আমি সবসময় মেনটেনেন্স করি। হ্যাঁ, সেটার জন্য আমার যেটা করা লাগে, ধরেন 20 দিন 15 দিন কি মাসে একবার আমি হচ্ছে ধরেন এই টায়ার প্রেশার চেক করার যে দোকানগুলো আছে ওদের কাছে যাই, গিয়ে চেক করে দেখি যে আমার টায়ার প্রেশারটা প্রপার আছে কিনা, এবং সেটাও আমি নির্দিষ্ট একটা দোকান থেকেই করার চেষ্টা করি, ঠিক আছে। অনেক আছে টায়ার প্রেশার জীবনেও ভাই আপনারা চেক টেক করেন না। তো টায়ার প্রেশারটা একটু চেকিংয়ের উপরে রাখেন। টায়ার প্রেশারটা যদি প্রপার না থাকে আপনার মাইলেজ কমে যাবে। আচ্ছা, টায়ার প্রেশারের পরে আসি, সেটা হচ্ছে বাইকের এয়ার ফিল্টার। ধরেন আপনি বাইক চালান আর স্কুটার চালান, প্রত্যেকটা বাইক অথবা স্কুটারেরই কিন্তু এয়ার ফিল্টার আছে। এখন এয়ার ফিল্টারটা মানে ক্লিন রাখা লাগে। এখন ক্লিন বলে তো কি, এটা ধরেন হয় চেঞ্জ করা লাগে, রিপ্লেস করে ফেলা লাগে, আর না হলে এটা মানে এটা ক্লিন করে আবার ওইখানে ইনস্টল করা লাগে, ঠিক আছে। তো এই জিনিসটা অনেকেই জানে না। দেখা গেলো তারা 2 বছর 3 বছর ধরে বাইক চালাচ্ছে কিংবা স্কুটার চালাচ্ছে, তারা এয়ার ফিল্টারটাই পরিষ্কার করেনি। তো এইরকম করলে তো আপনি আসলে মাইলেজ কম পাবেনই। তো এয়ার ফিল্টারটা আসলে বেসিক্যালি একটা ফুসফুসের মতো। আমাদের যেরকম ফুসফুস থাকে, আমরা বাতাসটা গ্রহণ করি, তো আপনার বাইক চলতে হলেও ক্লিন এয়ারের প্রয়োজন। তো ওই এয়ারটা যখন পাস হতে পারে না এয়ার ফিল্টার দিয়ে, তখন আপনার বাইকের মাইলেজে এটা ইম্প্যাক্ট ফেলে, আপনি তখন মাইলেজটা কম পাবেন। এরপর আসি হচ্ছে আপনার বাইকের, আমারটা যেমন মপেট, আমারটাতেও চেন আছে। তো চেন স্পকেট সেট, হ্যাঁ, চেন স্পকেট সেট তো বাইক চললে ক্ষয়প্রাপ্ত হবেই। এখন বাইকের চেন স্পকেট সেট যখন ক্ষয় হয়ে যায়, তখন আপনি যদি প্রপার টাইম মতন সেটা পরিবর্তন না করে ওই ক্ষয়প্রাপ্ত চেন স্পকেট নিয়েই দিনের পর দিন চালাইতে থাকেন, আপনার মাইলেজ ড্রপ করবে। এর জন্য বাইকের চেন স্পকেট সেটটা ক্ষয় যখন হয়ে যাবে, তখন ওইটা আপনাকে পরিবর্তন করে ফেলতে হবে। তারপরে বাইকের চেনের ফ্রি প্লে, অনেক সময় দেখবেন বাইকের চেনের ফ্রি প্লে যেইটুকু রাখার কথা তার থেকে অনেক বেশি ফ্রি প্লে হয়ে আসে, আমরা খেয়াল করি না। বাট এই অবস্থায় আপনি যদি চালাতে থাকেন, আপনি মাইলেজ কম পাবেন, কারণ আপনার বাইকে ইঞ্জিন প্রপার পাওয়ার ডেলিভারটা দিতে পারবে না, এই কারণে আপনার মাইলেজের উপরে সেই ইম্প্যাক্টটা পড়বে। ঠিক একইভাবে ফ্রি প্লে যদি আপনি অনেক বেশি জায়গায় অনেক কমাই ফেলেন, মানে ধরেন অনেক টাইট করে ফেলছেন চেনটা, আপনার পিছনের চাকা তখন ঘুরতে পারবে না, তখন মাইলেজের উপরে ইম্প্যাক্ট পড়বে। তারপরে আসি চাকার ফ্রি প্লে। আপনি বাইকটা আপনার ডাবল স্ট্যান্ড করবেন, ডাবল স্ট্যান্ড করার পরে সামনের এবং পিছনের চাকা দুইটা জাস্ট হাত দিয়ে ঘোরাবেন, দেখবেন ওইটা একটা নির্দিষ্ট ঘূর্ণনে আর কি ঘোরে। তো ওই ফ্রি প্লেটা যদি কমে যায়, মানে চাকা জ্যাম হয়ে থাকে, আপনার মাইলেজের উপরে ওইটার ইম্প্যাক্ট পড়বে। এটাও মাঝে মাঝে চেক দেবেন। তারপরে আসি হচ্ছে কার্বুরেটর। যেহেতু আমাদের বাইক, আমারটা বিশেষ করে কার্বুরেটর ইঞ্জিনের, মানে কার্বুরেটর সিস্টেমের। তো আপনি যদি ইএফআইয়ের বাইক হয় সেই হিসাব আলাদা, বাট কার্বুরেটর বাইকে যেটা কার্বুরেটরটা টিউন করা লাগে। হ্যাঁ, তো আপনি যখন মাইলেজ আপনার ড্রপ করবে, তখন যদি আপনি মেকানিককে যে বলেন যে আপনার মাইলেজ ড্রপ করছে, আপনার কার্বুরেটরটা যেন টিউন করে দেয়, সেই ক্ষেত্রে আপনি আবার আগের মতন মাইলেজ পেয়ে যাবেন। তো এইটাও একটা জানার বিষয়। আর এছাড়া আছে যেটা আপনার আইডিয়াল আরপিএম, যেটা
সেটাও ধরেন আপনারা অ্যাডজাস্ট করে রাখবেন। অনেক সময় আইডিয়াল আরপিএম কম বা বেশি কারণেও কিন্তু আপনার মাইলেজ ড্রপ করে। তারপরে আসি আপনি কোন ধরনের রাস্তায় রাইড করতেছেন। ধরেন আপনি যদি অফ রোডে রাইড করেন ভাঙাচোরা রাস্তায়, সেই ক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ কিছুটা আপনারা কম পাবেন, মানে টানা অফরোডিং করলে। কারণ অফরোডে যেটা হয় আপনার বাইকের ইঞ্জিনের পাওয়ারটা অনেক বেশি লাগে, এই কারণে মানে তেল খরচটা বেশি হবে, এই কারণে আপনি মাইলেজটা কম পাবেন। এটা মানে অ্যাজ ইউজুয়াল, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তারপরে আপনার বাইকের লোডিং ক্যাপাসিটি, প্রত্যেকটা বাইকের একটা লোডিং ক্যাপাসিটি থাকে, বাইকের ম্যানুয়ালে কিংবা বাইকের গায়ে দেখবেন লিখে দেওয়া আছে। তা আমাদের দেশের নিয়ম অনুযায়ী আপনি একটা বাইকে 2 জন পর্যন্ত, মানে একজন চালাবে আর তার পিছনে একজন পিলিয়ন বসবে, এই 2 জন পর্যন্ত আইনগতভাবে অ্যালাউ। তো আপনি অনেক সময় হয় কি দেখবেন যে গ্রামের গঞ্জে 3 জন 4 জনও উঠতেছে, হ্যাঁ, একটা বাইকে। এইভাবে যদি দিনের পর দিন আপনারা চলতে থাকেন, অথবা দেখবেন যে অনেকে আছে যে বিভিন্ন মালপত্র ক্যারি করে বাইকে, তো এইটার ওজন যদি ওয়েটটা যদি অনেক বেশি হয়, বাইকের লোডিং ক্যাপাসিটির থেকে যদি ওইটা অতিক্রম করে যায়, তখন সেটা আপনার মাইলেজের উপরে যেয়ে সেই ইম্প্যাক্টটা পড়বে। তো এইটা কিন্তু একটা ইস্যু, আপনি মাইলেজ কম পাওয়ার। তো এই হচ্ছে মোটামুটি বেসিক। হ্যাঁ, এখন আপনার এই যে বেসিক যেই মেনটেনেন্সগুলো, এইগুলো মাইলেজ ভালো পাইতে গেলে করা লাগবেই। আপনাকে প্রপারলি টাইম অনুযায়ী ধরেন এই মেনটেনেন্সগুলো করতে হবে। শুধু তাই না, রাইডিং স্টাইলের উপরেও কিন্তু অনেক সময় মাইলেজটা ডিপেন্ড করে। যেমন এই কারণেই দেখবেন আমরা একই বাইক চালাচ্ছি, একই স্কুটার চালাচ্ছি, কিন্তু আমরা এক একজন রাইডার এক এক রকম মাইলেজ পাচ্ছি। এইটার মূল কারণ হচ্ছে রাইডিং স্টাইল। ধরুন অনেকে আছে ইনস্ট্যান্ট বাইকের পাওয়ারটাকে তুলতেছে, আবার বাইকের পাওয়ারটাকে ড্রপ করতেছে কীভাবে? ব্রেকের মাধ্যমে, হার্ড ব্রেকের মাধ্যমে। আর ইঞ্জিনের পাওয়ারটাকে ইনস্ট্যান্ট তুলতেছে কীভাবে? ধরেন এই যে এক্সেলারেশন, এটা যা জায়গার উপরে ধরেন একটা মানে হঠাৎ করে আপনি মোচড় দিয়ে বসলেন, তো এইভাবে তো বাইকের পাওয়ার আপ করলে হবে না। বাইকের পাওয়ারটা জেন্টালি আপ করা লাগে। আপনার যে এক্সেলারেশন সেইটার উপরেই ডিপেন্ড করতেছে আপনার বাইকের মাইলেজ, এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। মানে আপনি যদি এখন জায়গায় এরকম মানে প্রেশার দিয়ে ঠানাটাই সাই করে স্পিড তুলে ফেলেন, তাহলে কিন্তু আপনার বাইকের মাইলেজ অবশ্যই কমবে। তো রাইডিং স্টাইলটা আমার মতে অনেক ইম্পর্টেন্ট। রাইডিং স্টাইল, ব্রেকিংয়ের ধরন, আপনি কিভাবে ব্রেক ধরতেছেন, সেইগুলোর উপরে রাইডিং স্টাইলের উপরে নির্ভর করে আপনার মাইলেজটা আসলে ডিপেন্ড করতেছে। তো এই হচ্ছে মোটামুটি বেসিক। আর এছাড়া যেটা আপনার বাইকের কন্ডিশন, এখন আপনার বাইকের যদি ধরেন পিস্টন ক্ষয়প্রাপ্ত হয়, আপনি মাইলেজ কম পাবেন, এইগুলো মেজর ইস্যু। এইগুলো ইনিশিয়াল লেভেলের কোনো ইস্যু না, যেগুলো ধরেন আপনাকে মেনটেনেন্স করতে বলবো। এখন বেসিক যেই ব্যাপারগুলো থাকে, এগুলো যদি আপনারা মেনটেনেন্স করে চলতে পারেন, তাহলে আমি বলবো যে আপনারা একটা ভালো মাইলেজ আশা করতেই পারেন আপনার বাইক কিংবা স্কুটার থেকে। তো আমিও সেইটাই করার চেষ্টা করি। আমি মোটামুটি বেসিক যেই মেনটেনেন্সগুলো, এইগুলো সবসময় করে রাখি। চেনটা ধরেন প্রপার লুপ করা আছে কিনা সেটার উপরেও নির্ভর করে। এরকম টুকিটাকি ব্যাপারগুলো মেনে চলার চেষ্টা করি। এই কারণে মাইলেজ মোটামুটি কনস্ট্যান্ট একটা মাইলেজ আমি পাই। আমার মাইলেজ যখন একটু এদিক থেকে সেদিক হয়, আমার ধরেন মাথায় বাড়ি মারা শুরু করে। কারণ আমি তো রাইড যেহেতু অনেক বেশি পরিমাণে করা হয়, তো মাইলেজ আমার কমে গেলে আমার জন্য সমস্যা। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর যারা মাইলেজ সংক্রান্ত ঝামেলায় পড়েন তাদেরকে একটাই বলবো, ভাই প্রপার মেনটেনেন্স। আপনি শুধু দেখেন আপনি কোন জায়গাটা মিস্টেক করতেছেন কিংবা কোন জায়গাটা করতেছেন না, যার কারণে আপনি মাইলেজ কম পাচ্ছেন। আর এ বাদেও আরও অনেক মেনটেনেন্সগত ব্যাপার স্যাপার আছে কিংবা থাকতেই পারে, যেটা হয়তো বা আপনি যখন কাজ করাবেন, আপনার যেই ওয়ার্কশপে কাজ করাচ্ছেন তাদের ওই মেকানিককে বলতে পারেন, তারা হয়তো বা সলিউশন দিতে পারবে। আমার যেটুকু জানা ছিল সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর যেহেতু শুক্রবার, একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে বের হয়েছি। আমার 2টা ফ্রেন্ড আছে, বিভাস আর দীপ, ওদের সাথে একটু টাইম পাস করবো, আড্ডা দিব। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর মিডল ক্লাস এই চ্যানেলটাকে সাপোর্ট দিতে পারেন। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।